আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইসলামী জীবন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শ্রোতা, আমরা এখন যে করোনা মহামারীর সময় আমরা অনেকেই অনিচ্ছা সত্ত্বেও বাড়িতে অবসর সময় পার করছি। আমরা অনেকেই কোনো কাজ নেই, এতদিন চাকরি করতাম, ব্যবসা করতাম, এখন কিছুটা হলেও আমরা একটু অবসর ফিল করতেছি, ঠিক নয় কি? এই অবসর সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে এই অবসর সময়টা আমাদের জীবনে কাজে লাগে দুনিয়ার জন্য এবং আখেরাতের জন্য, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। যেটা আমরা ব্যস্ততার কারণে যে সময়টা, যে চিন্তা, যেই কাজগুলো আমরা করতে পারি নাই, সেই কাজগুলোই আমাদের এখন করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করব, যেটা মুসলিম শরীফে এবং তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি জিনিস ফুরিয়ে যাওয়ার আগে 5টি জিনিসকে তোমরা গুরুত্ব করতে শেখো, গুরুত্ব দিতে শেখো। 1 নম্বর হচ্ছে ব্যস্ততা আসার পূর্বে অবসরকে কাজে লাগাও। অর্থাৎ আমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ, জীবন চলতে গেলে আমাদের ব্যস্ততা থাকতেই হয়। আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের কোনো না কোনো জীবিকার সঙ্গে আমরা জড়িত, তাই আমাদের ব্যস্ততা থাকবেই। তো ব্যস্ততার মধ্যে আমাদের অবসর যে সময়গুলো পাবো, সেই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে সেই ব্যস্ততা আসার পূর্বেই। সারাটা জীবনই ব্যস্ততাই নয়, অবসর সময়ও রয়েছে, সেটাকে কাজে লাগানোর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। 2 নম্বর বলেছেন অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। সুস্থ যে একটি নিয়ামত, সুস্থতা যে একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটাকে কাজে লাগাইতে হবে। আমি এখন সুস্থ রয়েছি, আমি একটু ইবাদত বন্দেগী বেশি করতে পারি। আগে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি এখন সুস্থ রয়েছি, আমি তাহাজ্জুদ পড়তে পারি, ইশরাক পড়তে পারি, চাঁদ পড়তে পারি, আওয়াবিন পড়তে পারি, নফল ইবাদতগুলো আমরা করতে পারি এবং রোজাগুলো আমাদের জীবনে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকলে যে কাজে হয়েছে সেগুলো আমরা আদায় করে নিতে পারি। তারপর বলা হয়েছে 3 নম্বর বলা হয়েছে যে দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। একটা মানুষ আজীবন বড়লোক থাকবে তা নয়। আল্লাহ তাআলা সম্পদটা এমনভাবে দেন, যাকে যতটুকু পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দেবেনই। কাউকে জীবনের শুরুতে দেন, কাউকে যৌবনে দেন, কাউকে শেষ বয়সে দেন। আল্লাহ তাআলা যাকে যখন যে নিয়ামত দেবেন, এই নিয়ামতটাকে কাজে লাগাবেন। সম্পদ যে নিয়ামত, এই সম্পদটাকে কাজে লাগাইতে হবে, সচ্ছলতাকে কাজে লাগাইতে হবে অভাব অনটন আসার পূর্বে। তারপর বলেছেন যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। আমি আজীবন যৌবন থাকবো, যুবক থাকবো, বিষয়টা এমন নয়। আমি একসময় বুড়ো হয়ে যাব, সেই সময় কাজে লাগাইতে পারবো না আমার শরীরটাকে। আমি এখন শক্তি রয়েছে, আমার হজ করার তৌফিক রয়েছে, আমি হজ করতে পারি। আমার এখন বেশি বেশি আমল করার তৌফিক রয়েছে, শক্তি রয়েছে। হ্যাঁ, একসময় এই শক্তি থাকবে না, আমরা এখন সেটাকে কাজে লাগাইতে পারি। তারপর তিনি বলেছেন জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। একসময় আমরা আজীবন বেঁচে থাকবো, বিষয়টা তা না। একসময় ছিলাম না, এখন আছি, আবার একসময় আসবে আমরা থাকবো না দুনিয়া থেকে। তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার জীবনটাকে কাজে লাগানো। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, কোনো আফসোস থাকবে না। একটা বিষয়ের জন্য তারা আফসোস করবে, দুঃখ করবে, যে দুনিয়াতে আমি যতদিন ছিলাম, যতদিন বেঁচে ছিলাম, এই সময়টা, যতটুকু সময় আল্লাহ তাআলার জিকির ছাড়া অতিবাহিত করেছে, এই সময়টুকুর জন্য তারা জান্নাতে পর্যন্ত গিয়ে আফসোস করতে থাকবে যে একটু যদি ইবাদত বন্দেগী বেশি করতাম, একবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম, তাহলে আল্লাহ তাআলা আরো নৈকট্যশীল বান্দা হতে পারতাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা মানুষকে যখন আমলনামা দেখাবে কিয়ামতের দিন, তখন মানুষ আল্লাহ তাআলার জিকিরের চেয়ে বড় আমল আর খুঁজে পাবে না, দেখতে পাবে না। তখন এক শ্রেণীর মানুষ আফসোস করতে থাকবে যে হায় আফসোস, জিকির যে কত সহজ ইবাদত ছিল। কারণ জিকির করতে ওযু করা লাগে না, জিকির করতে নির্ধারিত কোনো সময় নেই, জিকির করতে আমাদের কেবলামুখী হওয়া লাগে না। যেখানে যেভাবে ইচ্ছা আমি মাওলা পাককে একটু মহব্বতে যদি আল্লাহ তাআলাকে একটু স্মরণ করি, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা তাসবিহের বিনিময়ে আমাকে জান্নাতে একটি করে গাছ উৎপন্ন করবেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, প্রত্যেকটা তাসবিহের বিনিময়ে। কাজেই এই যে করোনার সময় আমরা এখন অবসর রয়েছি, আমরা এখন এই সময়টাকে আমরা অনেকভাবে কাজে লাগাইতে পারি। 1 নম্বর হলো
যে আমরা যেহেতু মুসলমান হিসেবে আমাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেই হয়। এই 5 ওয়াক্ত নামাজ অনেকেই রয়েছে আমরা সহি শুদ্ধভাবে হয়তো আমাদের হয় না, আর আমরা শেখারও সেই সময়টা পাই না। এই সময়টাকে আমরা কাজে লাগাইতে পারি। একজন নামাজ পড়তে গেলে ন্যূনতম 5টি সূরা লাগে, সূরা ফাতিহা এবং কমপক্ষে 4টি সূরা লাগেই তো। তো এই 5টি সূরা আমরা কমপক্ষে আমরা ন্যূনতম এই 5টি সূরা আমরা সহি শুদ্ধভাবে শিখে নিতে পারি। এতটুকু আমাদের শিখতেই হবে। তাশাহুদ যাদের মুখস্থ নেই শিখে নিতে পারি, যাদের দোয়ায়ে কুনুত মুখস্থ নেই আমরা এই সময়টা থেকে একটু চেষ্টা করলেই পারি, ইচ্ছা করলেই পারি। যখন আমরা ছাত্র ছিলাম বড় বড় আমরা রচনা মুখস্থ করেছি, কত পড়া মুখস্থ করেছি, আসলে সেটার গুরুত্ব দিয়েছি, সেটার গুরুত্ব মনে করেছি, বিদায় পেয়েছি। আপনি যদি এখন এই মাসলা মাসাইল সূরাগুলো একটু গুরুত্ব সহকারে একটু পড়ি, এটাকে একটু গুরুত্ব দেই, এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে, কঠিন আর মনে হবে না। সম্মানিত উপস্থিতি, এই সময়টাতে আরও কি করতে পারি, জানাজার দোয়াগুলো আমরা শিখতে পারি। যেহেতু দেখেন আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন যখন চলে যায়, আমরা জানাজা যখন উপস্থিত হই, এটা হলো সুপারিশ। জানাজার জন্য যে দোয়াটা আমাদের পড়তে হয়, এটা কেমন কেমন যেন দোয়া, এটা সুপারিশ স্বরূপ। কিন্তু দেখা যায় আমি জানাজায় অংশগ্রহণ করলাম, আমি দোয়া পড়তে পারি না। আমি নিজের বাবার জন্য দোয়া করব, সেটাও আমি বলতে পারি না। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব, আল্লাহ তাআলা আমার বাবার সগীরা গুনাহ মাফ করে দেন, কবিরা গুনাহ মাফ করে দেন, বাবাকে নিষ্পাপ করে দেন, বাবার জীবন, এইটাও আমি বলতে পারি না। তো এই কাজগুলো আমরা, এই জানাজার দোয়াগুলো আমরা শিখে নিতে পারি, বেশি কিছু না, অল্প কিছু। ইসলামিক বই পড়তে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পারি, সাহাবাদের জীবনী পড়তে পারি, এবং নিজে সেভাবে মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য সেখান থেকে আমরা শিখতে পারি। সাহাবাদের জীবনী পড়ে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। এই সময়টাতে আমরা সেভাবে কাজে লাগাইতে পারি। সম্মানিত উপস্থিতি, এভাবে এই করোনাকালীন সময় আমরা বিভিন্ন দোয়া রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়তে পারো, এবং সন্ধ্যায় এই দোয়াটা পড়তে পারো। কি হবে এই দোয়াটা পড়লে? বলা হয়েছে যে আসমানি বালা এবং জমিনি বালা বিপদ থেকে আল্লাহ তাআলা কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়লে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন, নিজ কুদরতে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবেন। কেউ ব্যক্তি সন্ধ্যায় যদি এই দোয়াটা পড়ে, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন দুনিয়ার বিপদ থেকে, আসমানি বিপদ থেকে। এই দোয়াগুলো আমরা শিখতে পারি। আরেকটি দোয়া রয়েছে তিরমিজি শরীফের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, জিবরাইল ফেরেশতা তার পাশে বসে একটি দোয়া পড়ে ফু দিতেন। সেই দোয়াটা আমরা শিখতে পারি এবং নিজের সন্তানকে সেই দোয়াটা পড়ে ফু দিতে পারি, নিজে একটু ফু নিতে পারি। নিজের মা অসুস্থ, বাবা অসুস্থ, দোয়াটা পড়ে, বরকতময় দোয়াটা পড়ে একটু ফু দিতে পারি। এই দোয়াটা আমরা শিখতে পারি। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদাতিন বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা। এই দোয়াটা আমরা শিখে নিতে পারি, অনেক গুরুত্বপূর্ণ দোয়া। তো সম্মানিত উপস্থিতি, কাজেই আসুন আমরা আমাদের অবসর সময়টাকে কাজে লাগাই এবং দৈনন্দিন জীবনে ইসলামিক জীবনযাপন করতে যে সমস্ত জ্ঞান দরকার, সেই সমস্ত জ্ঞান আমরা এই সময়টাতে শিক্ষা অর্জন করে নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।